الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুস সালাম দারুল হাদিস লখনৌ মাদ্রাসার 2 দিন ব্যাপী ঐতিহাসিক দস্তারবন্দি মহাসম্মেলনের প্রথম দিন জোহরের নামাজের আগের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আলোচনা করার যোগ্যতা আমার নাই, আর আমি যেহেতু জৈন্তাই আমার বাড়ি কানাইঘাটে, আজকের মূলত মেজবানদের একজন আমি, তারপরও আমাদের সদ্য প্রয়াতপ্রাপ্ত আকাবির আল্লামা আব্দুল খালিক শাইখে চাকতা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা তিনি সহ আমাদের যত আকাবির কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের যে সকল আকাবির এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। তিনি আমাকে অনেক মহব্বত করতেন, অনেক স্নেহ করতেন। তো আমাদের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছে ছিল, মানুষের প্রাণের দাবি ছিল দস্তারবন্দিতে তিনি থাকবেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। এটাই হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। আসবে যাবে, মানুষের সব চাওয়া পূর্ণ হবে, ব্যাপারটা এমন না। আমি খুব লম্বা কোনো
টপিকের উপর আজকে আলোকপাত করব না। এখানে 2 দিনে দেশ বিদেশের বিখ্যাত আলেমগণ, ইসলামিক স্কলারগণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা ইসলামের প্রতিনিধিত্ব করেন, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বগণ তাশরীফ আনবেন। তারা আমাদেরকে বক্তৃতা করবেন, বয়ান করবেন। আমরা তাদের বক্তৃতা বয়ান প্রাণ ভরে শুনবো এবং দূর দূরান্ত থেকে যারা মেহমান আসবে, আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা তাদের খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে মুরব্বীরা হুকুম করেছেন, আমি হাজির হয়েছি। আমি আজকে যে টপিকের উপর আলোকপাত করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মুসলিম জাতির আত্মপরিচয়। এবং আমাদের আত্মপরিচয় যেভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের শিকড়কে যেভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, আমাদের শিকড়কে যেভাবে কেটে দেওয়া হয়েছে, সেটার সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমাদের আকাবিরদের একজন মহান আকাবির ছিলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় পীর ছিলেন, অনেক বড় দার্শনিক ছিলেন, অনেক বড় রাষ্ট্রচিন্তক ছিলেন, অনেক বড় রাজনীতিবিদও ছিলেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার ভিতর আল্লাহ তাআলা অনেকগুলো গুণের সমাহার ঘটিয়েছিলেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন। বর্তমান পৃথিবীর ভাগা ভাগা বড় বড় যে কয়েকজন আলেম আছেন, তার ভিতর অন্যতম হলেন শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। হযরত শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ছোট্ট অত্যন্ত শানদার 40 উর্দুতে 50 পৃষ্ঠা হবে, এটা অনুবাদ করলে হয়তো 80-90 পৃষ্ঠা হবে, একটা বই লিখেছেন, যে বইয়ের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সে কিতাবের ভূমিকায় হযরত শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ প্রথম যে কথা বলেছেন, সে কথা হলো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হয়তো আপনি বড় কোনো থিসিস পাবেন না। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হয়তো আপনি বিশাল কোনো গবেষণাপত্র পাবেন না। হয়তো আপনি ইলমের যাকাত আমরা যেটাকে বলি, যেটা আপনি উচ্চাঙ্গের গবেষণা করার জন্য, উচ্চাঙ্গের থিসিস লেখার জন্য, যেটা আমরা ইলমের বিলাসিতা বলি, এরকম বিলাসিতাপূর্ণ কোনো গবেষণা হয়তো হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহর পাওয়া যাবে না। কিন্তু শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, উপমহাদেশের মুসলমানদের এমন কোন সংকটের জায়গা নাই, উপমহাদেশের মুসলমানদের এমন কোন সমস্যার জায়গা নাই, উপমহাদেশের মুসলমান যত সংকটের মোকাবেলা করেছে, উপমহাদেশের মুসলমান যত সংকটের মোকাবেলা করবে। আপনি এক রাষ্ট্রীয় সংকট বলেন, আপনি অর্থনৈতিক সংকট বলেন, আপনি রাজনৈতিক সংকট বলেন, আপনি জাতির উপর, এই উপমহাদেশের মুসলমানদের উপর যত সংকট আগে এসেছে, যত সংকট আসছে, যত সংকট সামনে আসবে, হযরত শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, হাকিমুল উম্মতের কলমে আল্লাহ তাআলা এত বারাকা দান করেছিলেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কলমে আল্লাহ তাআলা এত বারাকা দান করেছিলেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা এতটা অন্তর্দৃষ্টি দান করেছিলেন যে তার অন্তর্দৃষ্টি দ্বারা তিনি উপমহাদেশের মুসলমানদের অর্থনৈতিক সংকট বলেন, রাজনৈতিক সংকট বলেন, রাষ্ট্রীয় সংকট বলেন, সংবিধান কেন্দ্র করে সংকট বলেন, সব সংকটের সমাধান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কলমে আপনি কোনো না কোনো ভাবে পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেক সংকটের জায়গা
তিনি কিছু না কিছু লিখে গিয়েছেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনিও লিখেছেন। মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ তিনি 1420 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার ইন্তেকালের প্রায় 70-80 বছর হয়ে যাচ্ছে। তিনি ইন্তেকাল করেছেন হলো 1362 হিজরিতে। ওনারা লিখেছেন আমাদের জাতিসত্তা, আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশীও না, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন না সবাই, আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশী। এটা আমাদের জাতীয়তাবাদ না। বাংলাদেশী যখন আমাদের জাতীয়তাবাদ না, বাঙালি তো আমাদের জাতীয়তাবাদ হতেই পারে না। যারা আমাদেরকে বাঙালি পরিচয় শেখাতে চায়, যারা আমাদেরকে বাংলাদেশী পরিচয়ের চেয়ে আমাদের কাছে বাঙালি পরিচয়কে বড় করে তুলতে চায়, বুঝবেন এই সবগুলো ভারতের পাঁচাটা গোলাম, এই সবগুলো মুদির পাঁচাটা গোলাম। তারা আমাদের মানচিত্রকে ভেঙে টুকরা টুকরা করে দিতে চায়। তারা আমাদের বাংলাদেশের পরিচয়কে ভুলে দিয়ে, তারা আমাদের বাংলাদেশের পরিচয়কে মুছে দিয়ে আবার তারা সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, বাংলাদেশকে তারা আবার ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখে, বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্রকে মুছে দেওয়ার ওই পরিকল্পনা থেকেই তারা আমাদের পরিচয় দেয় আমরা বাঙালি। আমাদের জাতীয় পরিচয় আমরা বাঙালি নয়, আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশী, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী। আর আমাদের জাতীয়তাবাদ কখনো বাংলাদেশে হতে পারে না। মুসলমানদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের আর কোন জাতির আব্বা নাই, আর কোন জাতির চাচাও নাই, আর কোন জাতির বাবিও নাই, আর বাইরে আর কেউ নাই। আমাদের জাতীয়তাবাদ শুনেন, গত শতাব্দীতে তারা মুসলমানদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আমাদেরকে বলে তোমরা বাংলাদেশী, এখানে একজনের আব্বা বানায়। ওদেরকে বলে তোমরা পাকিস্তানি, ওখানে একজনের আব্বা বানায়। ওদেরকে বলে তোমরা তুর্কি, ওখানে একজনের আব্বা বানায়। ওদেরকে বলে তোমরা সিরিয়ান, ওখানে একজন আব্বা বানায়। ওদেরকে বলে তোমরা উজবেক, ওখানে একজন আব্বা বানায়। ওদেরকে বলে তোমরা ইয়ামানের, ওখানে একজন আব্বা বানায়। ওখানে বলে ওদেরকে বলে তোমরা আরবি, তাদের একজন আব্বা বানায়। শুনেন, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশিও না, তুর্কিও না, পাকিস্তানিও না, উজবেকিও না, সিরিয়ারও না, আরাবিয়ানও না। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটা, সেটা হলো আমরা মুসলিম। আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে সারা দুনিয়ায় কোন লেডি ফেরাউনের বাপ, কোন শৈলাতারের বাপ কখনো 14 কোটি মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আকীদা বিশ্বাস একদম ক্লিয়ার রাখতে হবে। এর বাইরে আমাদের জাতির পিতা কেউ হওয়ার কোনো সুযোগ নাই। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকওয়া উসমানী হাফিজাহুল্লাহ, আরো আমাদের আকাবিরদের অনেকের লিখনীতে পাবেন এই কথাগুলো। শুনেন, আমাদের শত্রু দুই ক্যাটাগরির আছে। মুসলমানদের শত্রু, আমাদের জাতিসত্তার শত্রু, আমাদের ইসলামের শত্রু, আমাদের কোরআনের শত্রু, সরওয়ারে দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শত্রু। ক্যাটাগরি হলো দুইটা। এক ক্যাটাগরির শত্রু, এদেরকে আমরা চিনি যে এরা আমাদের শত্রু। আমরা জানি ভারত আমাদের শত্রু, আমরা জানি রাশিয়া আমাদের শত্রু, আমরা জানি চীন আমাদের শত্রু, আমরা জানি আমেরিকা আমাদের শত্রু, তারা আমাদের শত্রু, এটা আমরা জানি। তারা আমাদের শত্রু বলে নানা জায়গায় তাদের আমাদের মোকাবেলা করতে হয়। আফগানিস্তানে আমরা তাদের মোকাবেলা করছি, সিরিয়ায় আমরা তাদের মোকাবেলা করেছি, মিয়ানমারে আমরা বৌদ্ধদের মোকাবেলা করেছি, পৃথিবীর প্রান্তে প্রান্তে এদেরকে আমরা চিনি যে এরা আমাদের শত্রু। এরা আমাদের শত্রু বলে আমাদের অস্ত্র থাকুক আর না থাকুক, আমাদের ক্ষমতা থাকুক আর না থাকুক, আমরা সুপার পাওয়ার হই আর না হই, আমাদের রিজার্ভ থাকুক আর না থাকুক, আমাদের বিশ্ব ব্যাংকে আমাদের থাকুক আর না থাকুক, আমাদের জাতিসংঘ থাকুক আর না থাকুক, আমাদের আধুনিক কোন মরণাস্ত্র থাকুক আর না থাকুক, যাদেরকে আমরা চিনি এরা আমাদের শত্রু, তাদের সাথে লড়াই করার জন্য সারা দুনিয়ার 150 কোটি তো 250 কোটি মুসলমান সবসময় প্রস্তুত থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা জানি এরা আমাদের শত্রু। কেন?
ইসলামের ইতিহাসে এই যে একদল শত্রু যাদের সাথে আমাদের লড়াই হয় তরবারি দিয়ে, খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। ইসলামের ইতিহাসে আমরা একদল শত্রুকে চিনি। তাতাররা আমাদের দুশমন ছিল, ক্রুসেডাররা আমাদের দুশমন ছিল, বাইজেন্টাইন আমাদের দুশমন ছিল, কিসরা কায়সার রোমানরা আমাদের দুশমন ছিল। এদের সাথে যুগে 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 আমাদের লড়াই হয়েছে, আমাদের যুদ্ধ হয়েছে, আমাদের সশস্ত্র সংগ্রাম হয়েছে। বেশিরভাগ সময় আমরা জিতেছি, কখনো কখনো আমরা পরাজিত হয়েছি। যুদ্ধের ইতিহাস এমন, পৃথিবীর যত সুপার পাওয়ার আসুক না কেন, এখন আমরা আমেরিকাকে সুপার পাওয়ার মনে করি, এখন আমরা রাশিয়াকে সুপার পাওয়ার মনে করি, আমাদের পাশের দাদাদেরকে আমরা অনেক শক্তিশালী মনে করি। এরা তো কিছুই না। এদের চেয়ে আরো বড় শক্তিশালী ছিল ক্রুসেডাররা, এদের চেয়ে আরো বড় শক্তিশালী ছিল তাতাররা, মঙ্গলরা। মঙ্গলের ফিতনার মোকাবেলা মুসলমান করেছে, ক্রুসেডারদের ফিতনার মোকাবেলা মুসলমান করেছে, বাইজেন্টাইনদের মোকাবেলা মুসলমান করেছে, রোমানদের মোকাবেলা মুসলমান করেছে, কিসরা কায়সার পারস্যের মোকাবেলা মুসলমান করেছে। আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, তরবারি নিয়ে যারা আমাদের মোকাবেলা করেছে, অস্ত্র নিয়ে যারা আমাদের মোকাবেলা করেছে, রাজ্য সৈন্য সামন্ত নিয়ে যারা আমাদের মোকাবেলা করার চেষ্টা করেছে, হয়তো সাময়িকভাবে তারা মুসলমানদেরকে কিছুদিনের জন্য পরাজিত করতে পেরেছে, কিন্তু মুসলমানদের সামনে পৃথিবীর কোন সভ্যতা টিকে থাকতে পারে নাই। ক্রুসেডাররা ধ্বংস হয়ে গিয়েছে, তাতাররা ধ্বংস হয়ে গিয়েছে, রোমান ধ্বংস হয়ে গিয়েছে, কিসরা ধ্বংস হয়ে গিয়েছে, কায়সার ধ্বংস হয়ে গিয়েছে। আজকেও যদি আধিপত্যবাদ ভারত মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ সময় বেশি দিন নয়, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন সুপার পাওয়ার আমাদের সাথে পারবে না, ইনশাআল্লাহ বলেন, আস্তে বলেন, বলেন না ইনশাআল্লাহ। পৃথিবীর কোন সুপার পাওয়ার আগেও আমাদের সাথে পারে নাই, এখনো পারছে না, ইনশাআল্লাহ বলেন। দেখেন, যখন আমরা অনেক শক্তিশালী ছিলাম তখন তাতাররা আমাদের সাথে পারে নাই, মঙ্গলরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই। এখন তো মুসলমানদের কেন্দ্রীয় কোনো শক্তি নাই। আপনারা জানেন 1924 সালে কামাল পাশা, এই কুখ্যাত নাস্তিক বেঈমান মুরতাদ কামাল পাশা, যাকে তুরস্করা বানিয়েছে আতাতুর্ক, আতা মানে পিতা আর তুর্ক মানে তুরস্ক। যেমন আমাদের বাংলাদেশে দেখেন, যারা যখন ক্ষমতায় আসে তার দলের নেতারে আমগো জাতির আব্বা বানাইতে, এটা তামাশা শুরু হয়েছে না, যে যারা 15 বছর থাকে তারাও কি করে, তার নেতারা আব্বা বানায়। আবার নতুন করে যারা আসতে চায় তারাও তাদের নেতারা আব্বা বানাইতে চায়। এগুলো হলো জাতীয়তাবাদের কুফল। বাস আমাদের জাতীয়তাবাদ মুসলিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাহিরে আমাদের আর কোনো পিতার দরকার নাই, জাতির মাতারও দরকার নাই, বাবিরও দরকার নাই, শাশিরও দরকার নাই। মা ঠিক না ঠিক? আপনারা জৈন্তাপুরি মানুষ, আমি আরো জৈন্তাপুরি, আমার মধ্যে যদি আপনারা না তা বলতে সে তার ভক্ত চাই। এর বাহিরে আপনারা আর কোনো আব্বার দরকার নাই, এর বাহিরে আপনারা আর কোনো আব্বার দরকার। তুরস্কের কামাল আতাতুর্ক, আতাতুর্ক মানে তুরস্কের পিতা। যাক, এই আতাতুর্কের মাধ্যমে 1924 সালে খেলাফতের প্রথম হলো। সর্বশেষ মুসলমানদের যে খেলাফত ছিল উসমানী খেলাফত। এই উসমানী খেলাফতের পতনের পর, মনোযোগ, উসমানী খেলাফতের পতনের পর মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে। এদেরকে বলা হয়েছে তোমরা বাংলাদেশি, এদেরকে বলা হয়েছে পাকিস্তানি, এদেরকে বলা হয়েছে তুর্কি। এক একটা মানচিত্রের ভিতর আবদ্ধ করে মুসলমানদের এখনকার পৃথিবীতে দেখেন, মুসলমানদের কোন বিশ্ব ব্যাংক নাই। আপনারা জানেন সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। আপনি দেখেন সারা দুনিয়ার সব ব্যবসা বিজনেস, সারা দুনিয়ার সব টাকা প্রত্যেক দিন চুষে নিচ্ছে আমেরিকা। আপনি পৃথিবীর এমন কোন এয়ারপোর্ট নাই, পৃথিবীর এমন কোন স্টক এক্সচেঞ্জ নাই, পৃথিবীর এমন কোন শেয়ার বাজার নাই যেখানে আপনার ডলারের লেনদেন হয় না। আফগানিস্তান সহ 2-1টা রাষ্ট্র ছাড়া আপনি যান যে কোনো এয়ারপোর্টে দেখবেন ডলারের লেনদেন হচ্ছে, সমানে ডলারের লেনদেন হচ্ছে। আমাদের ঢাকা এয়ারপোর্টে যান ডলারের লেনদেন হচ্ছে, সিলেটে যান ডলারের লেনদেন হচ্ছে। পৃথিবীর যত এয়ারপোর্টে আমি গিয়েছি সব জায়গায় আপনি দেখবেন সব জায়গায় লেনদেন হচ্ছে ডলার দিয়ে। বাহরাইনের এয়ারপোর্টে আমি বললাম যে কাজ করি, তোকে আমি রিয়াল দেই। বাহরাইনের এয়ারপোর্টে আমি বললাম যে তোকে আমি রিয়াল দেই, বলে না রিয়াল না, হয় আপনি বাহরাইনের দিনার দেন অথবা ডলার দেন। আমি বললাম না, তোরা বাংলাদেশে টাকা দেই, তাও মানে না। অর্থাৎ আমাদের মুসলিম কান্ট্রিগুলো থেকে প্রত্যেক দিন 1000 কোটি টাকা
আমেরিকা ডলারের বিজনেস দিয়ে টুসে নিচ্ছে। আপনি পৃথিবীর স্টক এক্সচেঞ্জ গুলো দেখেন, আপনি পৃথিবীর শেয়ার বাজার দেখেন, সব তাদের নিয়ন্ত্রণে। বিশ্বব্যাংক সব তাদের নিয়ন্ত্রণে। সারা দুনিয়ার রিজার্ভ স্বর্ণ সব তাদের নিয়ন্ত্রণে। তাদের জাতিসংঘ আছে, তাদের নেটো আছে, তাদের অ্যাটম বোম আছে, সারা দুনিয়ার সব শক্তি তাদের পক্ষে। মুসলমানরা এই যুগে এতটা অবহেলিত, মুসলমানরা এই যুগে এতটা নির্যাতিত। আরে লক্ষ লক্ষ মুসলমান যদি কেউ খুন করে ফেলে, তাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, তাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, তাদের পক্ষে আওয়াজ তোলার মতো কেউ নাই। মুসলমানকে যদি মেরে লাশ বানিয়ে ফেলে, মুসলমানদের রক্ত দিয়ে যদি স্তূপ বানিয়ে ফেলে, মুসলমানদের মাথা কেটে যদি স্তূপ বানিয়ে ফেলে, আপনি দেখবেন মুসলমানদের পক্ষে কথা বলার মতো সারা দুনিয়া একটা রাষ্ট্র পাবেন না, জাতিসংঘও পাবেন না, কাউকে পাবেন না। কিন্তু যেখানে মুসলমানরা ঘুরে দাঁড়ায়, যেখানে মুসলমানরা বুকটান করে দাঁড়িয়ে যায়, যেখানে মুসলমানরা আবার অস্ত্র নিয়ে গর্জে উঠে, দেখবেন সেখানে জাতিসংঘ মানবতার সবক শোনায়, আমেরিকা মানবতার সবক শোনায়, রাশিয়ায় মানবতার সবক শোনায়। কিন্তু প্রশ্ন হলো, তোমরা যখন আমাদের কাছে মানবতার স্বপ্ন নিয়ে আসো, তোমাদের কাছে আমরা জানতে চাই, ফিলিস্তিনে যখন লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হয়, আফগানিস্তানে যখন লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছিল, কাশ্মীরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, মিয়ানমারে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, জনাব তোমাদের মানবতার সবক তখন কোথায় থাকে? দেখেন তাদের মানবতা দেখেন। বাংলাদেশে কোন মন্দিরে আমরা আক্রমণ করছিনি আমাদের না। আচ্ছা, বুবু ওপারে যাওয়ার পর আমাদের বাংলাদেশের সব রিজেক্ট মাল কিন্তু আমরা ওপারে পাঠাচ্ছি। আগামীতে যারা রিজেক্ট হবেন, আগামীতে যারা এই দেশে বলে ভারতের দালালি করবেন, আগামীতে যারা এই দেশে বসে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখবেন, এদেশের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বিতরণ করে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস বাস্তবায়নের স্বপ্ন যারা বাংলাদেশ দেখবেন, মুদির কাছে অবৈধভাবে এই দেশ বিক্রি করার স্বপ্ন দেখবেন, ট্রানজিট নামে ভারতকে অবৈধ সুবিধা দিবেন, শেখ হাসিনা তো শাড়ি নিয়ে পালাতে পেরেছে, আগামীতে যারা এই দেশে বসে ভারতের দালালি করবেন, লুঙ্গি নিয়ে পালানোর সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। এই দেশে ভারতের দালালি আর চলবে না ইনশাআল্লাহ বলেন। তাহলে আপনারা চিন্তা করি, মানুষ আমার কথা তো ভালো করে বুঝার কথা, মা বুঝে তো আলহামদুলিল্লাহ। দেখেন 5 আগস্টে আমরা রিজেক্ট মাল ওপারে দেওয়ার পর, আপনারা বলেন আমাদের এই যে জৈন্তাপুর, আমরা 3টা না, খানাইঘাট, গোয়েন্দাঘাট, জৈন্তাপুর, কোম্পানির জৈন্তাপুর নাই, এই আমরা 3টা লগে জৈন্তাপুর। এই জৈন্তাপুরে হিন্দুদের মন্দির আছে না নাই? মাপা আমার লগে মন্দির আছে না নাই? আচ্ছা, আপনারা মন্দিরে, হিন্দুদের কোন মন্দিরে আমাদের জৈন্তাপুরের কোন মানুষ একটা ইট মারছে? জোরে হক্কা একটা বালি মারছে? হিন্দুদের দোকানে আক্রমণ করছে? এরপরে হইলো হিন্দুদের বাড়িঘর দখল করছে? না, আমাদের ইসলাম এগুলো সাপোর্ট করে না। তো এই যুগে দেখেন বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই, হিন্দুদের উপর কোন অভিযান পরিচালনা করা হয় নাই, হিন্দুদের ব্যবসা বাড়িতেও আক্রমণ করা হয় নাই, হিন্দুদের বাড়িঘর দখল করা হয় নাই। কিন্তু তারপরও মনে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তাদের কান্না থামছে না। তারপরও মনে হচ্ছে তারা আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে, আমাদেরকে গিলে ফেলবে, আমাদের মানচিত্র ভেঙে ফেলবে, আমাদের দেশকে দখল করে ফেলবে। বাংলাদেশে তো হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাই, বাংলাদেশে হিন্দুদের একটা মন্দিরে কেউ ফুলের টুকাও দেয় নাই, বাংলাদেশে হিন্দুদের 100 ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আক্রমণ করে নাই, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর কোনো মুসলমান দখল করে নাই। কিচ্ছু না করার পরও তাদের মাথার তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে কত ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে, চট্টগ্রাম নিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে, সিলেট নিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। আমরা বলে যদি বাহনগর বসায়, সিলেটের মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি আমাদের মানচিত্রের দিকে কেউ হাত বাড়ায়, সেই হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন হলো, বাংলাদেশে এত কিছুই হয় নাই, তারপর তাদের ঘুম হারাম। তাহলে ভারতে যখন বাবরি মসজিদ শহীদ করা হয়, গুজরাটে যখন লক্ষ মুসলমানকে খুন করা হয়, আসামে যখন লক্ষ মুসলমানকে খুন করা হয়, আমরা দেখেছি দিল্লিতে যখন লক্ষ মুসলমানকে খুন করা হয়, হায়দ্রাবাদে যখন লক্ষ মুসলমানকে খুন করা হয়, পাঞ্জাবে যখন হাজার হাজার মুসলমান
তখন তাদের মানবতা কই থাকে? অর্থাৎ তাদের মানবতা শুধু মুসলমানদের কোনো মানবতা এই যুগে নাই। এই যুগে মুসলমানরা যতটা অসহায়, আর এই যুগে মুসলমানরা যতটা বিচ্ছিন্ন, আর এই যুগে তাগুত, কুফার, মুরতাদ গোষ্ঠী, বেঈমান গোষ্ঠী যতটা ঐক্যবদ্ধ। 1400 বছরে ইসলামের উপর এত কঠিন সময় কখনো আসে নাই। 1400 বছরে মুসলমানরা কখনো কখনো সাময়িক পরাজিত হয়েছে। তাতারদের আগ্রাসন হয়েছে, মুসলমান আইনে জাহালতে দাঁড়িয়ে গিয়েছে। ক্রুসেডারদের বিরুদ্ধে সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়িয়ে গিয়েছেন, সুলতান ইমাদউদ্দিন জঙ্গি দাঁড়িয়ে গিয়েছেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গিয়েছেন, রুকনুদ্দিন বাইবার দাঁড়িয়ে গিয়েছেন। 1-2 বছর গিয়েছে মুসলমান ঘুরে দাঁড়াতে। আর তাতারদের আগ্রাসন যখন মুসলমানদের উপর এসেছে, ওই যুগের মুসলমানরা মনে করেছিল তাতাররা হলো ইয়াজুজ মাজুজ, অর্থাৎ ইয়াজুজ মাজুজকে হযরত ঈসা আলাইহিস সালামের বদদুয়া ছাড়া আর কেউ আটকাতে পারবে না। সেযুগের মুসলমানরা মনে করেছিল, সেযুগের মানুষরা মনে করেছিল তাতাররা তো ইয়াজুজ মাজুজ, এদেরকে কেউ থামাতে পারবে না, এদেরকে কেউ আটকাতে পারবে না। এখন দেখা যাচ্ছে তাতাররা কোন শহরে আসার আগে মুসলমানরা এই শহর খালি করে চলে যেত। তাতাররা দিমাশক অভিযান পরিচালনা করার আগে মুসলমানরা দিমাশক খালি করে চলে গিয়েছে। অর্থাৎ মুসলমানরা মনে করেছিল তাতারা ঢেউয়ের মতো আসতো, মঙ্গলরা ঢেউয়ের মতো আসতো। তারা মনে করতো মঙ্গলরা ইয়াজুজ মাজুজ, এদেরকে কেউ আটকাতে পারবে না। যাদেরকে মানুষ ইয়াজুজ মাজুজ মনে করত, যাদেরকে মানুষ পৃথিবীতে অপরাধ মনে করত, যাদের ব্যাপারে মানুষ মনে করেছিল এদেরকে কেউ থামাতে পারবে না, এদেরকে কেউ আটকাতে পারবে না, তাদের বিরুদ্ধে মুসলমান বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল আইনে জাহালতের যুদ্ধে। ইতিহাস দেখেন, তাতাররাও মুসলমানদের কাছে পরাজিত হয়েছে, ক্রুসেডাররাও মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। তাতারদের অনেকেই মুসলমান হয়ে গিয়েছিল। তাতারদের ওই হালাকুহার বংশে আপনারা জানেন তৈমুর লোক জন্মগ্রহণ করেছিলেন, যিনি আপনার উজবেকিস্তান থেকে এসে, সমরকন্দ থেকে এসে ভারত অভিযান পরিচালনা করেছিলেন। সেখানে তিনি বিজয় পতাকা উড্ডীন করেছিলেন। ভারতের মুঘল সাম্রাজ্য মূলত এভাবেই আসছে, অর্ধ পৃথিবী তৈমুর লোক দখল করেছিল। তিনি তো মুসলমান ছিলেন, যদিও তিনি মুসলমান, কিন্তু জন্মসূত্রে তিনি হালাকুখার বংশ ছিলেন। তিনি ছিলেন তাতারদের বংশধর, তিনি ছিলেন মঙ্গলদের বংশধর। তো আমি যে কথা বলছি, এই অসহায় যুগে এসে আপনি দেখেন, কথা ভালো করে বুঝবেন, এই যুগে এসে মুসলমানদের কোনো জাতিসংঘ নাই, মুসলমানদের কোনো বিশ্ব ব্যাংক নাই, মুসলমানদের কোনো ন্যাটো নাই, মুসলমানদের কোনো সম্মিলিত শক্তি নাই। হাতে করে 2-1টা রাষ্ট্র পাবেন মুসলিম রাষ্ট্র, যেগুলো অ্যাটম বোম আছে, যেমন পাকিস্তানের আছে, আরো হয়তো ইরান হওয়ার চেষ্টা করছে। ইরানের এত নামে মুসলমান, এরা তো কট্টর শিয়া, এরা তো মুসলমান না আসলে, কিন্তু তারপরও তারা হওয়ার চেষ্টা করছে। তুরস্কেরও কি নাই, অ্যাটম বোম নাই। তো এই যুগে এসেও যখন মুসলমানরা চতুর্দিক থেকে মুসলমানদেরকে অবরোধ করে রাখা হয়েছে, চতুর্দিক থেকে অর্থনৈতিক ভাবে মুসলমানদেরকে ঘিরে ফেলা হয়েছে, সাংস্কৃতিক ভাবে মুসলমানদেরকে ঘিরে ফেলা হয়েছে, বুদ্ধিবৃত্তিক ভাবে মুসলমানদেরকে ঘিরে ফেলা হয়েছে। তবে এই যে এত লম্বা ইতিহাস বললাম, আমার এত লম্বা ইতিহাস বলার কারণ হলো এই কঠিন সময়ে এসেও আমাদের সাথে সম্মুখ যুদ্ধে তারা পারছে না। তাদের সবকিছু আছে। এরপরে দেখেন আফগানিস্তানের নাম নেওয়াটাও পৃথিবীতে অপরাধ ছিল। আফগানিস্তানের মুজাহিদদের নাম নেওয়াও, আপনি দেখেন পৃথিবীতে এতগুলো মুসলিম কান্ট্রি আছে, পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র আছে, পৃথিবীতে মুসলমানদের এত এত নেতা আছে, পৃথিবীতে মুসলমানদের এত এত প্রধানমন্ত্রী আছে, কিন্তু পৃথিবীর একটা রাষ্ট্র, পৃথিবীর একজন নেতা এখনো আফগানিস্তানকে স্বীকৃতি দেয় নাই। আফগানিস্তানের নাম নেওয়া ছিল অপরাধ, তালেবানের নাম নেওয়া ছিল অপরাধ। আপনি পৃথিবীর কোন জায়গায় তালেবানের নাম নেবেন, আপনি পৃথিবীর কোন জায়গায় আফগানিস্তানের নাম নেবেন, পৃথিবীর অবস্থা এমন ছিল, আপনাকে জঙ্গি বানিয়ে দিবে, আপনাকে সন্ত্রাসী বানিয়ে দিবে, আপনাকে টেরোরিস্ট বানিয়ে দিবে, আপনার জন্য জেল জুলুম হারাম হয়ে হালাল হয়ে যাবে, আপনার নামে কত শত মামলা হবে, আপনি গুণে শেষ করতে পারবেন না। তো এই যুগে এসেও একদিকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীর সব বিজনেস তাদের, সারা দুনিয়ার টাকা ডলারের মাধ্যমে তারা চুষে নিচ্ছে, বিশ্ব ব্যাংক তাদের, সুপার পাওয়ার তাদের, সারা দুনিয়ার আধুনিক সমরাস্ত্র তাদের। এরপরে আপনি দেখেন নেটো তাদের, মুসলিম নামদারি যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রপ্রধান আমেরিকার পক্ষে। কষ্টের কথা দেখেন, আমেরিকা তো সরাসরি এসে আমেরিকা থেকে আফগানিস্তানে হামলা করতে পারবে না, বিমান চালাতে পারবে না, রকেট মারতে পারবে না, ড্রোন তো আর এত দূর থেকে এখানে আসবে না। এখন
আপনি সমুদ্রপথ ব্যবহার করতে হবে অথবা আফগানিস্তানের পার্শ্ববর্তী কোন ভূমি ব্যবহার করতে হবে। দেখেন আফগানিস্তানে যে আমেরিকা 20 বছর আগ্রাসন চালিয়েছে, আফগানিস্তানে যে আমেরিকা 20 বছর অভিযান পরিচালনা করেছে, বোমা হামলা করেছে, মিসাইল নিক্ষেপ করেছে, রকেট লঞ্চার মেরেছে, ড্রোন দিয়ে হামলা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করেছে। কোন ভূমি ব্যবহার করে? তাদের ঘাঁটি ছিল পাকিস্তান। পাকিস্তানের জমিতে তারা তাদের অস্ত্র রেখেছে, পাকিস্তানের জমিতে তারা তাদের বিমান রেখেছে, পাকিস্তানের জমিতে তারা তাদের সবকিছু রেখেছে। দেখা যাচ্ছে আফগানিস্তানে গিয়ে তারা হামলা করেছে পাকিস্তান থেকে বিমান নিয়ে, আফগানিস্তান থেকে তারা ড্রোন দিয়ে হামলা করেছে। ড্রোন উড়িয়েছে কোথার থেকে? বেলুচিস্তান থেকে। ড্রোন উড়িয়েছে কোথার থেকে? পাকিস্তানের ভূমি থেকে। দেখেন আমার ভাইকে খুন করেছে আমাদের ভূমি ব্যবহার করে, আমার ভাইয়ের রক্ত জড়িয়েছে আমাদের ভূমি ব্যবহার করে, আমার মাকে শহীদ করেছে আমাদের ভূমি ব্যবহার করে, আমার বোনকে শহীদ করেছে আমাদের ভূমি কি করেছে? ব্যবহার করে। এই যুগে আসো সারা দুনিয়া আফগান তাহলে আমেরিকার পক্ষে, নাম্বার মুসলিম কান্ট্রিগুলো আমেরিকার পক্ষে, তালেবানের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, তালেবানের পক্ষে কথা বলার মতো কেউ নাই, তাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই, তাদের নাম ধরে দোয়া করার মতো যখন দুনিয়াতে কেউ ছিল না। সারা দুনিয়ার মানুষ দেখেছে আরে আমেরিকার ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সৈন্য থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু যাদের সাথে আল্লাহ আছেন দুনিয়ার কোন সুপার পাওয়ার তাদের পরাজিত করতে পারে না, পারে না, পারে না। আপনারা দেখেছেন লড়াই হয়েছে 20 বছর, খেলা হয়েছে কয় বছর? মাতেন না, খেলা হয়েছে কয় বছর? 20 বছর। আপনারা চিন্তা করি মানুষ যদি আমার লোকে না মারতেন তাহলে খাল লোকে মারতে হবে চাই। মাতেন না, খেলা হয়েছে কয় বছর? জুড়ে বলেন না, খেলা হয়েছে কয় বছর? আমরা জিতছি না হারছি? জিতছি। এই যুগে এসব দেখেন আমি ফিলিস্তিনের একটু গল্প শোনাই তাহলে আপনি আরো সহজে বুঝবেন। এই যুগে এসেও দেখেন ইসরায়েল পৃথিবীর নাম্বার 4 সুপার পাওয়ার, চতুর্থ পরাশক্তি। আপনি একটা জিনিস খেয়াল করেন, ইসরায়েল পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে কোন ইহুদিরা। আপনি চিন্তা করেন ইসরায়েলের আকাশ সীমায় আয়রন ডোম ফিট করা। আয়রন ডোম মানে আপনি মিসাইল মারবেন, আপনি বম মারবেন, আপনি হামলা করতে চাইবেন, আকাশে সেটা ধ্বংস করে দিবে, আকাশে সেটা নষ্ট করে দিবে। অর্থাৎ আপনি যত মিসাইল মারেন, যত বম মারেন ইসরায়েলে, এটা জমিনে পড়বে না। তাদের আয়রন ডোম আছে, আয়রন ডোম এটা জমিনেই নষ্ট করে ফেলবে। আপনি দেখেন পৃথিবীতে ইসরায়েল কত শক্তিধর, তাদের পারমাণবিক অস্ত্র এমন কিছু নাই যে তাদের নাই। শুধু তাদের নাই আমেরিকা তাদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, ইংল্যান্ড তাদের পক্ষে, পৃথিবীর সুপার পাওয়ার সব তাদের পক্ষে। একদিক থেকে পৃথিবীর সবাই, আর পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার একদিকে। আরেকদিকে আপনি হামাসের মুজাহিদদেরকে দেখেন, হামাসের মাত্র মুষ্টিমেয় মুজাহিদ, হাজার লক্ষখানিক মুজাহিদ হবে কিনা সন্দেহ আছে। তাদের কোনো সুপার পাওয়ারও নাই, তাদের কোনো আধুনিক অস্ত্রও নাই, তাদের পক্ষে দাঁড়ানোর মতো পৃথিবীর কোন সুপার পাওয়ার কেউ নাই। একদিকে আপনার পৃথিবীর সব সুপার পাওয়ার, আরেকদিকে আরেকদিকে হামাসের মুষ্টিময় কিছু মুজাহিদ। আপনারা জানেন 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছিল। তুফান আল আকসা অভিযান শুরু হয়েছে 2023 সালের 7 অক্টোবর। 23 সাল গিয়ে 24 সালের 7 অক্টোবর তুফান আল আকসা 1 বছর পূর্ণ হলো। তারপর আজকে জানুয়ারি 22 তারিখ, আমাদের জানুয়ারির 18 তারিখ, অর্থাৎ আজ থেকে 5-6 দিন আগে 1 বছর 4 মাস পর হামাস আর ইসরায়েলের ভিতর যুদ্ধবিরতি হয়েছে। ইসরায়েল যেদিন তুফান আল আকসা শুরু হয়েছিল 7 অক্টোবর নেতানিয়াহু ব্রিফ করেছিল আগামী 24 ঘন্টার মধ্যে হামাসকে শেষ করে দিবে, 1 মাসের ভিতর হামাসকে পৃথিবীর মধ্য থেকে নিশ্চিহ্ন করে দিবে। শুনেন, পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার ইসরায়েল, পৃথিবীর নামি দামি সব রাষ্ট্র তাদের পাশে, হামাসের মুজাহিদদের পক্ষে দাঁড়ানোর মতো যখন পৃথিবীতে কেউ নাই, ওই মুসলিমের মুজাহিদদের সাথে গত 1 বছর 4 মাস যুদ্ধ করে ওই ইসরায়েল পারে নাই। বুঝা গেল? এই যুগে এসেও যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকে, এই যুগে এসেও যদি মুসলমান আলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর ঝান্ডাকে বুলন্দ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের অস্ত্র না থাকতে পারে, তাদের সৈন্য না থাকতে পারে, তাদের পক্ষে পৃথিবীর কোন সুপার পাওয়ার না থাকতে পারে, কিন্তু যারা আল্লাহর জন্য তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন সুপার পাওয়ার তাদের পরাজিত করতে পারবে না।
সুপার পাওয়ার তাদের পরাজিত করতে পারবে না। তাহলে আমি যে কথা বললাম, এই যুগে এসেও আফগানিস্তানে পারে নাই, রাশিয়ায় আপনার দেখেন, সিরিয়ায় পারে নাই, ইসরায়েলে পারে নাই, বাংলাদেশে খেলা অর্ধেক হয়েছে। বাংলাদেশে খেলা কি হয়েছে? অর্ধেক হয়েছে। অর্ধেকে আমরা জিতছি, সামনের অর্ধেকে আমরা জিতবো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে অর্ধেক জিতেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে। এই ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের ভীষণ শেষ না। আমরা চূড়ান্ত বিজয় হবে যেদিন, যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহ কোরআনের পতাকা উড়াতে পারবো। বাংলাদেশের ঘর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত, বাংলাদেশের ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, বাংলাদেশের অর্থনীতি, রাষ্ট্রনীতি, সংবিধানে যেদিন আমরা কালেমার পতাকা উড়াতে পারবো, সেই দিন বাংলাদেশের চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই চূড়ান্ত বিপ্লবের জন্য সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্ত বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। তাহলে আমি বলছিলাম এই যুগে এসো মনোযোগ, থানবী রাহিমাহুল্লাহর কথা দিয়ে শুরু করেছিলাম, কথার মোড় হারাবেন না। এই যুগে এসো অস্ত্রের যুদ্ধে, তরবারির যুদ্ধে, এই যুগে এসো যখন আমাদের পক্ষে কেউ নাই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। পৃথিবীর প্রান্তে প্রান্তে যত জায়গায় যুদ্ধ হয়েছে, আপনি আফগানিস্তানের খবর নেন, আপনি আফ্রিকার খবর নেন, আপনি সিরিয়ার খবর নেন, আপনি গাজার খবর নেন। বাংলাদেশে তো অর্ধেক হয়েছে মাত্র 18 দিনে, বাকি অর্ধেক 2 দিন হবে ইনশাআল্লাহ। এই যুগে এসো তারা পারছে না। কিন্তু ওই যে শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, হাকিম মুহাম্মদ আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন যে এক প্রকারের যুদ্ধ হলো তরবারির যুদ্ধ। এই যুদ্ধ আমরা সব যুগে জিতেছি, এখনো জিতছি। কিন্তু আরেকটা যুদ্ধ আছে, ওই যুদ্ধটার নাম হলো আল গাজওয়াতুল ফিকরিয়া। যুবকরা ভালো করে বুঝবেন, আরেকটা যুদ্ধ আছে, ওই যুদ্ধের নাম হলো আল গাজওয়াতুল ফিকরিয়া, অর্থাৎ চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি? অর্থাৎ মুসলমানদের ভিতর এমন একটা চিন্তা ছড়িয়ে দিতে হবে, মুসলমানদের মধ্যে এমন একটা ইজম ছড়িয়ে দিতে হবে, মুসলমানদের মধ্যে এমন একটা মতবাদ ছড়িয়ে দিতে হবে, মুসলমানদের ভিতর এমন একটা চিন্তা চেতনা ছড়িয়ে দিতে হবে, যে চিন্তা চেতনা ছড়িয়ে পড়লে, যে মতবাদ ছড়িয়ে পড়লে, যে ইজম ছড়িয়ে পড়লে মুসলমানদের ভিতরে ইসলামটা শুধু থাকবে নামে, মুসলমানদের ভিতরে ইসলামটা শুধু থাকবে পোশাকে, মুসলমানদের ভিতরে ইসলামটা শুধু থাকবে নামে, এর বাইরে ইসলামের আর কিছু থাকবে না। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই উম্মাহকে সতর্ক করে গিয়েছেন। আজ থেকে 1400 বছর আগে এই উম্মাহর ভিতর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন? তিনি কি সতর্কবাণী করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, আমার উম্মাহর উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মাহর মধ্যে এমন একটা প্রজন্ম গড়ে উঠবে, আমার উম্মাহর ভিতরে এমন একটা সমাজ গড়ে উঠবে, আমার উম্মাহর মধ্যে এমন একটা লেয়ার তৈরি হবে, যে উম্মাহর ভিতর লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে উম্মাহর মধ্যে শুধু নামে ইসলাম থাকবে, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে উম্মাহর ভিতর কোরআন শুধু রসম থাকবে, কোরআনের কিচ্ছু থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদের গম্বুজ হবে উঁচা উঁচা, মসজিদের টাইলস হবে দামি দামি, মসজিদের ফ্যান হবে দামি দামি, মসজিদের জায়নামাজ হবে দামি দামি, মসজিদের মিম্বর হবে দামি দামি, মসজিদের টাইলস হবে দামি দামি, মসজিদের সব দাম জিনিস হবে দামি দামি। কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হয়ে যাবে হেদায়েত শূন্য, মসজিদে হেদায়েতের কিছুই থাকবে না। এটাকে বলা হয় চিন্তা যুদ্ধ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। আমার নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর এখন 1447 হিজরির রজব মাসের শেষ দিকে আমরা আমাদের জৈন্তাপুরের লখনৌ মাদ্রাসার মাঠে বসে আছি। সরওয়ারে দু আলম আজ থেকে কমসে কম 1436 বছর আগে বলেছেন, এই উম্মাহর ভিতরে এমন একটা সময় আসবে, এই উম্মাহর ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, এই উম্মাহর মধ্যে এমন একটা স্তর তৈরি হবে, এই উম্মাহর মধ্যে এমন একটা লেয়ার তৈরি হবে, যাদের মধ্যে ইসলামটা শুধু থাকবে নামে। লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। সরওয়ারে দু আলম বলেন, যাদের ভিতর ইসলামটা শুধু থাকবে নামে। এখন এই নামে ইসলামটা কেমন আছে? আমি হাকিমুল উম্মাত
মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা নিয়ে হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ যে বই লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, আমি বলেছিলাম এখান থেকে একটা কথা কোট করব, এই কথাটা বোঝানোর জন্য আমি এত লম্বা ভূমিকা দিলাম। এবার আসেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন শুনেন। খ্রিস্টান রাষ্ট্র যেগুলো আছে, অর্থাৎ যেগুলোকে আমরা খ্রিস্টান রাজ্য হিসাবে চিনি, যেগুলোকে আমরা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে চিনি, এই খ্রিস্টান রাষ্ট্রগুলো, খ্রিস্টান স্টেটগুলো তাদের ধর্ম ধারা পরিচালিত হয়েছে একেবারে হাতে গোনা কিছু সময়। তাদের ধর্মের কিতাব দিয়ে, তাদের ধর্ম দিয়ে খ্রিস্টান রাষ্ট্রগুলো, খ্রিস্টান দেশগুলো শোষিত হয়েছে, পরিচালিত হয়েছে খুবই কম সময়। তাহলে প্রশ্ন হলো খ্রিস্টান রাষ্ট্র তাহলে পরিচালিত হয়েছে কিভাবে? এখানে থানভী রাহিমাহুল্লাহ আলাপ দিয়েছেন। খ্রিস্টান রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি কি ছিল জানেন? যুবকরা ভালো করে বুঝবেন, মাদ্রাসার তালিবুল ইলমরা ভালো করে শুনবেন। খ্রিস্টান রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাষ্ট্র পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে আমাদের মসজিদের মতো তাদের গির্জা, যেখানে তারা ইবাদত করে, যেখানে তারা ধর্মীয় উপাসনা করে, যেখানে তারা তাদের ভাষায় গডকে ডাকে, এটাকে বলা হয় গির্জা। আর কায়সার মানে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রকে তারা বলতো কায়সার, আর মসজিদের তাদের নাম হলো গির্জা। তাদের রাষ্ট্র পরিচালনা মৌলিক থিম ছিল, তাদের রাষ্ট্র পরিচালনা মৌলিক উসুল ছিল গির্জা গির্জা, কায়সার কায়সার। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্মের বিধান পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ছেলে সন্তানকে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবারে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ খ্রিস্টানদের মৌলিক মূলনীতি ছিল, খ্রিস্টানদের মৌলিক উসুল ছিল ধর্মটা থাকবে গির্জার দেয়ালের বাহিরে, গির্জার দেয়ালের বাহিরে ধর্ম বের হবে না। ধর্মের বিধান গির্জার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গির্জার দেয়াল থেকে ধর্ম বের হবে না। ধর্মের যাবতীয় বিধান আপনি গির্জার ভিতরে রাখতে হবে। আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে ছোট যে রাষ্ট্র আছে, এটা নাম হলো ভ্যাটিকান সিটি, ওখানে শুধু পাদ্রীরাই থাকে। আপনি ইতালির একটা শহর দেখবেন, একটা ছোট্ট রাষ্ট্র আছে, এটা নাম হলো ভ্যাটিকান সিটি। এখানে চাইলেও আপনি যেতে পারবেন না, ওখানে চাইলেও আপনি থাকতে পারবেন না। ভ্যাটিকান সিটিতে থাকে কারা? পাদ্রীরা। অর্থাৎ পাদ্রীদের জন্য তারা আলাদা স্টেট তৈরি করে দিয়েছে, পাদ্রীদের জন্য তারা আলাদা দেশ তৈরি করে দিয়েছে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, ভ্যাটিকান সিটিতে যান। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। গির্জা ধর্মের বাহিরে বের, ধর্ম গির্জার বাহিরে বের হবে না। ধর্মের বিধান গির্জার বাহিরে বের হবে না। ইনজিলের বিধান গির্জার বাহিরে বের হবে না। কিতাবুল মুকাদ্দাসের বিধান গির্জার বাহিরে বের হবে না। গির্জা গির্জা, ধর্ম সব থাকবে গির্জায়। কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। অর্থাৎ ধর্ম শুধু গির্জার মধ্যে থাকবে, রাষ্ট্রের কোন জায়গায় ধর্ম মাথা কামাবে না। এই যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, বলেন এই যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? মাতেন না দেখি, বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আসেন শেখুল ইসলাম তাকিউল উসমানী লিখেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই যে খ্রিস্টানদের চিন্তা গির্জা গির্জা, কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে ধর্মের মতো। রাষ্ট্রের কোন জায়গায় ধর্ম মাথা কামাবে না। ওই খ্রিস্টানদের এই চিন্তাটা মুসলমান সমাজে যে পোশাক পরে পরিধান এসেছে, মুসলমান সমাজে যে বুরকা পরে এসেছে, মুসলমান সমাজে যে জুব্বা পরে এসেছে, মুসলমান
সমাজে যে লেবাস পরে এসেছে ওই লেবাসটার নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। বুঝলেন? খ্রিস্টানরা বলে ধর্ম ধর্ম, রাষ্ট্র রাষ্ট্র, রাষ্ট্রের কোন জায়গায় ধর্ম থাকবে না। ওই খ্রিস্টানদের এই চিন্তাটা মুসলমানদেরকে গিলিয়েছে যে মতবাদ দিয়ে, যে ইজম দিয়ে। ওই ইজমের নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। আসেন, ধর্মনিরপেক্ষতা কি? আমি দুইটা কথা বলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব। আমাকে অনেক সময় দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের 2 মিনিট বলে শেষ করে দিয়েছি, তারপর আজান দিবেন। ওই যে মুসলমানদের এই চিন্তাটা সেকুলারিজমের লেবাস পরে, সেকুলারিজমের পোশাক পরে আমাদের সমাজে প্রবেশ করেছে। অর্থাৎ খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে শুধু গির্জায়, তারা আমাদেরকে শিখায় ধর্ম থাকবে শুধু মসজিদে, ধর্ম থাকবে শুধু মাজারে। রাষ্ট্রে ধর্মের দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, সংসদে ধর্মের দরকার নাই, বিচারালয়ে ধর্মের দরকার নাই, সুপ্রিম কোর্টে ধর্মের দরকার নাই, সংবিধানে ধর্মের দরকার নাই। না, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকা থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাজারে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে মানুষের ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, মানুষের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ধর্মনিরপেক্ষতা চলতে পারে না, চলবে একমাত্র আল্লাহ ইসলাম। আল্লাহ ইসলামের বাইরে আর কোনো মতবাদ চলতে পারে না। এবার বলেন, ইসলামকে বিজয় করার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই পরিবর্তিত বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ 52 বছর দেখেছি, সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছি। চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই। সব মতবাদের দেখা শেষ। এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।